কে রাগ করছেন? রাগ করছেন? রাগ করছেন? তানিয়া ভাবি একলা রাগ করছেন। তানিয়া ভাবি সব সময় আমার উপরে রাগে, এটা ঠিক? বলেন ঠিক? ঠিক না? আজকের আলোচনার নাম কি বলছিলাম? আমলনামা। আপনি এটা যদি সুন্দর করে শুনেন, যদি মনোযোগ দেন, রেকর্ড হচ্ছে, শুধু আপনি শুনবেন না, এটা ইউটিউবে যাবে। ওখানে আমার যারা দর্শক আছে তারা দেখবে, মহিলা দর্শক, পুরুষদের জন্য নিষেধ আছে। তারপরে হেদায়েতের নিয়তে শুনলে শুনতে পারবে। আমি কোরআন সহি করে পারি না, আমি চেষ্টা চালাচ্ছি। যারা সহি পারেন তাদের কাছে অনুরোধ, আপনি আমার মতন এরকম মানুষ এক জায়গা করে দিন প্রচার করুন, যদি পারেন আলহামদুলিল্লাহ। আর এই রাস্তাটা অনেক কষ্টের রাস্তা, ঠিক কিনা? এই যে আপনি ফোন বারবার ধরতেছেন কেন? কে লাইনে? কে কে? আম্বিয়া। আজকের আলোচনা হলো আমলনামা। কি আমলনামা? আমরা তেলাওয়াত করেছি সূরা ইনশিককের 3টা আয়াত। কয়টা? আপনারা দেখেছেন, আমরা তেলাওয়াত করার সময় সূরা ইনশিকক থেকে পড়েছি। এখানে 25টা আয়াত আছে। কয়টা? আমি 6, 7, 8 এই 3টা পড়েছি। আমি আয়াতগুলো দেখেছি, এখানে আল্লাহ কি বলতে চান। এবার আপনি আর আমরা একটু বুঝি আমলের নিয়তে। কোন নিয়তে? এখানে খুব ভয়ঙ্কর কথাগুলো আছে। যদি আপনি ভয় পান তাহলে আপনি তওবা করে ফিরে আসবেন। কারণ খুশি করব একমাত্র কাকে? এখানে খুশি, আমি মানুষ, আমার জন্য খুশি হলো না বেজার হলো ওগুলো আমার দেখার বিষয় না। অতএব খুশি করব কাকে? আল্লাহকে। রব্বুল আলামিন জানিয়েছেন সূরা ইনশিকক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া তোমার প্রভু পর্যন্ত পৌঁছাতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। লিখে নেন যারা মোবাইল আনছে তারা মিলান। 6 নম্বর আয়াত। মোবাইল এনে এখন বসে বসে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে মানুষ। ইয়া আইয়ুহাল যখন আল্লাহ পাক বলেন, তখন আমার আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতটা বের করে ডাকবেন। কি করেন? কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী। এখানে কি শুধু আমাকে ডাকছে? কাকে ডাকছে? হে মানব মণ্ডলী। কি বলতে চায় আল্লাহ? ইন্নাকা ইন্নাকা পড়ে না, ঠান্ডা নিয়ে থাকেন কেন? বার করে দেবেন, যেহেতু স্পষ্ট 8 নম্বর না 6 নম্বর করে। ইন্নাকা কাদহান মুলাকি। কাদহুন মুলাকি, কাদহুন এনে কাদহান কাদহুন। দেখেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ভালো করে শুনেন, মিলান। ভালো আর মন্দ করো। এই যে লিজা ভাবি বলেন তো কি বলছি? মুখের থেকে হাত সরায় আমার দিকে তাকান। ভালো আর মন্দ করে, এটা কোরআনের মজলিস। একটু যদি আপনি অমনোযোগী হন, ফেরেশতা আপনার দূর করে দিবে। অতএব ভালো আর মন্দ করো, যেভাবেই হোক তোমার প্রভুর কাছে যখন তোমরা পৌঁছাবে, কঠোর পরিশ্রম করে ঠিক তোমাদের যেটা দেওয়া দরকার আল্লাহ তোমাদের এটা দিয়ে দেবে। কি বলছে বুঝছেন তো? আমি আরো বুঝিয়ে বলবো।
এই যে একটা কথা আমি বলেছি এই আয়াতটার ভিতরে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিবুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এই কথাটার ভিতরে 33টা অর্থ আছে। কয়টা? আমি কেবল একটা বলেছি। কয়টা বললাম? বিভিন্ন জায়গা থেকে এক একটা আয়াতের এখানে অর্থ লেখা আছে। এগুলো টোকেন করতে গিয়ে আমার মাথা হ্যাং হয়ে যায়, কালকে থেকে মাথা ব্যথা হ্যাং হয়ে যাচ্ছে। অতএব জায়গায় জায়গায় থেকে আপনাদের গুছিয়ে গুছিয়ে সুন্দর করে বলার কারণ আমার একটা, আমরা যেন সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতে পারি। কিন্তু আমি ব্যর্থ হচ্ছে না। ইমানের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন এসে দাঁড়ায়, হোক আমার বোন, হোক আমার বাবা, হোক আমার মা, এখানে আল্লাহ এবং রসুলকে প্রিয়রিটি দিতে হবে। এখানে সামনে কে দাঁড়িয়েছে কিন্তু বিষয় না। আপনার এইখান থেকে যেই হক কথাটা আসবে ওইটা আপনাকে বলতে হবে যদি আপনি ইমানদার হতে চান। অতএব তোমাদের প্রভুর কাছে তোমরা যে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছাবে, তোমার প্রভু কিন্তু তোমাদের পুরস্কার দিয়ে দেবে। এইরকম কথা আমি পেয়েছি 33টা। কয়টা? এক একটা আয়াতের এখানে অর্থ লেখা আছে 33টা। এটা আমি একটা বললাম মাত্র। এই কথাটা সহজভাবে আবার এইরকম বলা যায়, হে মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর কাছে পৌঁছাতে কঠোর পরিশ্রম করো। এইটা বললাম। আর একটা 2টা সরল অর্থে এটাই আছে। এইরকম অর্থ আছে কয়টা? 33টা। কয়টা? আজকে কি সবার মন খারাপ? কার মন খারাপ না? ভালো লাগতেছে না? পারবি না পা? শরীর খারাপ। আল্লাহ পাক শেফায়ে কামিলা আজেলা নসিব করুন। তাহলে তোমাদের প্রভুর কাছে কঠোর পরিশ্রমের মাধ্যমে যাওয়া লাগবে, এরকম অর্থ পেয়েছি 33টা। কয়টা? আমি কেবল কয়টা বললাম? 2টা বলছি। এতগুলো বলবো না, ভয় পায়েন না। যতটুকুন আপনারা সহ্য করতে পারবেন আমি অতটুকুন বলবো। তার ভিতরে আমি যেটা বললাম, এই যে যেটা আমি প্রথমে উচ্চারণ করেছি, এটা 33টার মধ্যে 4 নাম্বারটা বলেছি। কয় নাম্বার? 4 নাম্বার। কারণ 4 নাম্বারটা আমার মনে হচ্ছে এটা নিয়ে আলোচনা করা উচিত। এই জন্য 4 নাম্বারটা বলেছি। যে ভালো করো মন্দ করো, তোমাদের প্রভুর কাছে তোমাদেরকে যাওয়া লাগবে। মনে রাখবা, তুমি ভালো করো মন্দ করো যাই করো, তোমার কিন্তু তোমার প্রভুর কাছে যাওয়া লাগবে। কে বলেছে? সূরা ইনশিকাক 6 নাম্বার আয়াত। কয় নাম্বার? তোমার প্রভুর কাছে যাওয়া লাগবে। কিন্তু আমি কিন্তু বানিয়ে বলছি না, আপনি লিখে নেন। সূরা ইনশিকাকের 8 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। অচিরেই তার হিসাব সহজভাবে নেওয়া হবে। রব্বুল আলামিন বলেন ইনশিকাকের 7 নাম্বার আয়াত, ফাআম্মা মান উতিয়া কিবাহুর কিতা, এখানে করে দিতে হবে কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর কাছে যাবার পরে যখন ডান হাতে আমলনামা দেবে। কি নামা? আমলনামা। যখন আল্লাহর কাছে যাবা, এখানে কিতাবা একটু লিখে দিন তো। যখন আল্লাহর কাছে যাবা, তোমাদের হাতে কিন্তু ডান হাতে আমলনামা দেবে। তার হিসাব আমার আল্লাহ পাক সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব পানির মতো সহজ। এই যে একজন আইসে ঘুমাইতেছে, একটু চোখে পানি নেন, শুনেন আজকের আলোচনাটা। কষ্ট হচ্ছে আপনাদের, জানি অনেক পরিশ্রম করেন। আল্লাহ আপনাদের এই পরিশ্রম থেকে বের করে সুন্দর সহজ সরল একটা জীবন আল্লাহ পাক দান করুন। আমিন। আমার বোনেরা, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাবটা কি হবে? সহজ হবে। রব্বুল আলামিনের পরের আয়াতে জানিয়েছেন, ইনশিকাকের 9 নাম্বার আয়াত, ওয়ায়ানকালিবু ইলা
ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। শুনতেছে না, শেষ করে দেন, মোনাজাত করে দেই। আপনারা তো সবাই ডাইন হাতে আমলনামা পাইছেন না, এই জন্যই তো কারো মনোযোগ নাই। হাজি আপা মনোযোগ আছে বলেন তো? এই কদিন যে গত সপ্তাহের মতনও মনোযোগ নাই আছে? হ্যাঁ দেখছেন? তাহলে কি বললাম আমি, কেউ বলতে পারবেন? আমরা কি পেয়ে গেছি? তাহলে তো একটু ভয়ে থাকা উচিত ছিল। আল্লাহ পাক আমাদের মনোযোগ ধরে রাখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন বলছেন ইনশিকক 9 নম্বর আয়াত, ওয়ায়ানকালিবু ইলা, ওই লোকটা যে ডান হাতে আমলনামা পেল, যে ডান হাতে আমলনামা পেল, দৌড়াতে দৌড়াতে তার আত্মীয় স্বজনের কাছে, নিকটবর্তী মানুষের কাছে আনন্দ নিয়ে এগুলো দেখাতে থাকবে। আমি আমার এই 33-34 বছর যাই হয়েছে, আমি জানি না আমার বয়স কত। আমাদের রুমিয়া বসে নাই, মুর্শিদা বাবু ভাবি আমার পাশে, মুর্শিদা বাবু, এই বাবুর বয়স মনে করেন 25, 26, 27 যাই হোক। আমলনামাটা যখন কিয়ামতের দিন আল্লাহ মুর্শিদার হাতে ধরিয়ে দেবে, ওটা যদি সত্যি ডান হাতে আমরা পাই, আমরা দুইজনেই দৌড় দিব আমার আত্মীয় স্বজন, মা বাবা, স্বামী স্ত্রী, পুত্র সন্তানাদির কাছে। আমরা যে বলবো, দেখো দেখো আমাদেরকে আল্লাহ কি সুন্দর রেজাল্ট দিয়েছেন, দেখো দেখো আমাদেরকে আল্লাহ কি সুন্দর রেজাল্ট দিয়েছেন। দুনিয়ায় ম্যাট্রিক পরীক্ষা যারা দিয়েছেন, যারা পাশ করেছেন, আপনি যখন রেজাল্টটা পেলেন, দৌড় দিয়ে নিজের মা বাবাকে, বোনকে, ভাইকে দেখিয়ে যে আনন্দ পেয়েছিলেন, কিয়ামতের দিন আমি আমলনামা, ওই আমলনামা ডান হাতেরটা যদি পাই, ওইটা দেখিয়ে ঠিক ম্যাট্রিক পরীক্ষার চাইতেও বেশি আনন্দ পাবো। শুধু আনন্দ পাবো আল্লাহ এটুকু বললে হতো না, আল্লাহ আরো কি কি বলেছে দেখেন। রব্বুল আলামিন বলেন, ওই লোকটা যখন বলতে থাকবে, কি বলবে? তুমি আনন্দ প্রকাশ করতেছ আমার আল্লাহ পাক, তখন বলবে জানো, ওই লোকটা তখন কি বলবে? সূরা হাক্কা 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলবে? সূরা হাক্কাতে গিয়ে 20 নম্বর আয়াতে এসেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, এই মনোযোগ দেন, আপনার ফাইন ধরবো, দাঁড়ান। ইন্নী যানানতু ইন্নী মুলাকিন হিসাবিয়া। বলেন কত নম্বর? সূরা হাক্কা কত নম্বর আয়াত? 20 নম্বর। এই যে আমি তেলাওয়াত করলাম ওইটাই বলেন, বলেন। দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। রব্বুল আলামিন বলেন, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম
যদিও এখানে জনান্তু শব্দ দিয়েছে, মানে ধারণা করা। জনান্তু মানে ধারণা করা। ধারণা করা, কিন্তু তাফসীর যিনি লিখেছেন তিনি জনান্তু মানে দৃঢ়ভাবে বিশ্বাস করা লিখেছেন। উনি গ্যারান্টি দিয়ে বলবে ইন্নী জনান্তু, অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম কি দৃঢ়ভাবে বিশ্বাস। আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, কিয়ামতের দিন আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। সূরা হাক্কাহ 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সেই সন্তোষজনক জীবনে থাকবে। আমার বোনের, আপনারা কি বুঝতেছেন কথা? আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? শুধু বিশ্বাস করেন না, গ্যারান্টি দিয়ে বিশ্বাস করেন? দাঁড়াতে হবে। যারা এই বিশ্বাস নিয়ে দাঁড়াবে, রব্বুল আলামিন বলেন তখন আমি তাকে একটা সন্তোষজনক জীবনের অধিকারী বানিয়ে দেব। যে শুধু বিশ্বাস করবে তাই নয়, যে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, ওই মানুষটাকে আমি আল্লাহ একটা সন্তোষজনক জীবন দিব। এবং ওই জীবনটা এমন একটা জীবন থাকবে যেখানে কোনো দুঃখ, কষ্ট, হতাশা, কোনো অভাব, অনটন কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা সন্তুষ্টির জীবন আমি দেব। হাক্কাহ 22 নম্বর আয়াত, কি সন্তুষ্টজনক জীবন এটা? হি জান্নাতিন আলিয়া কাতুফুহা দানিয়া। আল্লাহু আকবার। সুউচ্চ জান্নাতে যার ফলমূল সমূহ থাকবে হাতের কাছে নিচু ডালে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া থেকে আমরা চলে আসলাম। আল্লাহ সন্তুষ্টজনক কি পুরস্কার দেবে? ফি জান্নাতিন আলিয়া। আমি এর আগে কোনো একটা লেকচারে বলেছিলাম জান্নাত, জান্নাত যদি কেউ পায় একটা, সেটা কত বড় হবে? কি বলেন? দেখছেন, ভুলে গেছেন। এজন্য পুরান লেকচারই দেওয়া দরকার, নতুন করে রেস্ট নেওয়া উচিত। এখানে জান্নাত, জান্নাতি কি বচন? বহু বচন। কত দিনে হয়? এই যে এটা নিয়ে লাগছিল মনে হয় আমার ওস্তাদজির সাথে। এক হলে এক বচন, দুই হলে বহু বচন। এটা বাংলা ইংরেজির মধ্যে পাবেন, কিন্তু বহু বচন কোথাও আপনি বাংলা ইংরেজিতে পাবেন না। বহু বচন হতে হলে দুইয়ের পরে তিন লাগবে। কি লাগবে? কত লাগবে? তিন। তার মানে কোন মানুষ যদি একটা জান্নাত কোনোভাবে পায়, ওই মানুষটাকে আমার আল্লাহ কমপক্ষে 3টা জান্নাতের মালিক বানাবেন। আর এই যে জান্নাত কি এতটুকু ঘর? আসমান আর জমিন, এই বিশাল বড় এরিয়া, এরকম 3 এরিয়ার মালিক আপনি হয়ে যাবেন। আল্লাহ ওয়াদা করেছে সন্তোষজনক জীবন দিব। কি জানো? সন্তোষজনক। অতএব এখানে মাঝের যে শব্দটা জান্নাত, কিন্তু এটা বহু বচন। মাথায় রাখবেন, আপনি একটা যদি কোন রকম একটা জান্নাত বলতে পারেন, 3টা জান্নাতের মালিক। মানুষের সাথে হাসি মুখে কথা বলা ইবাদত। আপনি এমন মানুষ, আপনার মুখে হাসিও নাই, আপনি এমন অহংকারী হয়ে যাচ্ছেন, আপনি এমন এক ধর্মে এসেছেন, যদি হাসি মুখেও মানুষকে উপদেশ নসিহা করেন, তারপরেও আপনার কোনো না কোনো দিন একটা জান্নাতের মালিক হবে। অতএব চেষ্টা তো থাকা লাগবে নাকি? তাহলে আমি কি বলতেছিলাম? সন্তোষজনক একটা জীবন দেবে। এত বড় 3 দুনিয়ার এক দুনিয়া পাইলে সন্তুষ্ট হবে না? কে বলেন তো দেখি। তারপরেও যারা দুনিয়ায় জান্নাতুল ফেরদাউস চায়, তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করেন তো দেখি।
অতএব আপনি আর আমি ইসলামের কথা শুনে শুনে শুধু মধুময় হব, ঘুমাবো তা নয়। আপনার এগুলো জানার মানে হলো আপনাকে জাগ্রত হতে হবে। আপনি তো জাগ্রত না, ঘুমিয়ে যাচ্ছেন। ইসলাম যত শুনতেছেন তত আপনি ঘুমিয়ে যাচ্ছেন। হবে না বোন? সামনে বদরের ময়দানে যুদ্ধ হবে, যাবেন কে কে? হাত তোলেন তো। আল্লাহ আমাদেরকে এই ময়দানে যাওয়ার তৌফিক দান করুন। এটা শুধু হাত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নাম বলে দিতে পারবো, কারণ আল্লাহু আকবার, মানুষ সেনার অধিকার রাখে। অতএব আমরা যেন সত্যি বলতে পারি আমি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছি। কি করেছি? পাশ করেছি। আনন্দের খবর যেন নিয়ে যেতে পারি। এই যে ইমানের জাজবা বাড়াতে হবে। আমাদেরকে আল্লাহ পাক এরকম বদরের ময়দানে যাওয়ার জন্য ইমানের জাজবা বাড়িয়ে দিন। আমিন। রাগ করছেন কে কে? কেউ রাগ করছেন? বদরের ময়দানে যাবেন না, নিবেন না, সমস্যা নাই। ওই আমার সাথে খালি লিয়ার মা কেয়ার মা ভাবি যাবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, আমি একটা গল্প বলি, শুনবেন? এক সন্তান তার বাবাকে বলতেছে, আব্বু আব্বু আমাকে একটা শার্ট কিনে দেবা? কেন দেব? দেব, অবশ্যই দেব, কিন্তু বাবা আমার তো এখন সময় নাই। এই না 100 টাকা নাও, তুমি বাজার থেকে একটা শার্ট কিনে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছেলেটা সাহস হলো তো, কি বলছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা শোনো, দোকানদার যেই দাম বলবে তুমি তার অর্ধেক বলবা। কত বলবা? এবার লিজা বাবির দোকানে গেছে, গিয়ে বলছে আমাকে একটা শার্ট দেন। কি দেন? দাম কত? কয় 100 টাকা। কয় 50 টাকায় দিবেন? আচ্ছা ঠিক আছে নেন। 50 টাকা যখন বলছে, কয় 25 টাকায় দিবেন। ওই যে বাপে কইছে যা বলবে তার অর্ধেক করতে থাকবা। এবার যখন 50 টাকায় রাজি হয়েছে, কয় 12.5 টাকায় দিবেন। এবার লিজা ভাবি বলে, থাক বাপু, টাকা দেওয়ার দরকার নাই, তুমি এমনি নিয়ে যাও। আচ্ছা তাহলে 2টা দেন। কয়টা? আমরা কিন্তু ঠিক এই পজিশনে আছি। ডান হাতে আমল নামা এত সহজ নয়। ফিরি ফিরি কখনো ডান হাতে আমল নামা পাওয়া যাবে না। আপনি এক পক্ষ নিয়ে সন্তুষ্টজনকভাবে রাস্তা চিনিয়ে দেওয়া হয়েছে। সঠিক কোনটা ভুল কোনটা চেনার পরেও যদি ওইরকম 2টা লাগবে, 1000 রাস্তায় চলাচল করেন, তোমার সাথেও আছি, তোমার সাথেও আছি, আমি লিখিত দিলাম আপনি কখনোই ডান হাতে আমলনামা পাবেন না। আপনি হজ করতে পারেন, নামাজ পড়তে পারেন, পর্দা করতে পারেন, ডান হাতে আমলনামা? কারণ আপনাকে হক দাও চেনার জন্য কি আল্লাহ গোপন করে রেখেছে আয়াত? আল্লাহ ওপেন করেছে যে হককে আর বাতিলকে। এই জন্য আপনাদের আবার বলছি, আপনি ফিরি ফিরি যেখানে পাওয়া যায় ওখানে যাবেন না, ওখানে যাবেন না। অতএব আমরা আলোচনা করতেছিলাম যে এমন একটা সন্তোষজনক জীবন আপনাকে দিবে, কি সেটা? ফি জান্নাতিল আলিয়া, জান্নাতের সুউচ্চ মাকাম, সেটা সেখানে আপনাকে আমার আল্লাহ পৌঁছিয়ে দেবে। জান্নাতের সুউচ্চ মাকামে আপনাকে আমার আল্লাহ পৌঁছিয়ে দিবে, কারণ আপনি আমলনামা পেয়েছেন ডান হাতে। কোন হাতে? ডান হাতে আমলনামা পেয়েছেন। আমার আল্লাহ আপনাকে সুউচ্চ মর্যাদা পৌঁছিয়ে দিয়েছে। কিন্তু যারা বাম হাতে আমলনামা পাবে, কত কষ্ট, কত ঘৃণিত, কত নিকৃষ্ট ভাবে আল্লাহ এই আয়াতে তুলে ধরেছেন। সূরা হাক্কা 23 নম্বর আয়াত, কুতুফুহা দানিয়া। বলেন। জান্নাতের সুউচ্চ সুউচ্চ জান্নাত। কুতুফিহা দানিয়া, এমন একটা বাগানে তাকে যিনি ডান হাতে আমলনামা পেলেন,
তাকে পৌঁছিয়েছে, বাগানের ফলগুলো তার সামনে ঝুলে ঝুলে পড়বে। বাগানের ফলগুলো ঝুলে ঝুলে পড়বে, আপনি হাত দিয়ে খাবেন, কষ্ট হবে না। আল্লাহ বলছে ও মুখের মধ্যে শুধু কামনা করবে, এই ফলগুলো আমি আল্লাহ মুখের ভিতরে তুলে দেব। এটা তো শুধুমাত্র জান্নাতি যারা ডান হাতে আমলনামা পাবে। এটা পেতে হলে আপনার দুনিয়া তো এরকম ডানপন্থীর সাথে আপনার হাত থাকতে হবে, ওই পথে চলতে হবে। আপনি তা না করে এর দলে আছেন ওর দলে আছেন। আল্লাহ পাক আপনাকে ঘোষণা করে একটা আয়াত নাযিল করেছেন, ওয়া মিনান নাসি মাইয়া ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। পৃথিবীতে এমনও মানুষ আছে, মানুষ কার কথা বলছে? মানুষ আছে যারা বলে ইমানদারের সাথে মিশলে বলে আমি তোমাদের সাথে আছি, আবার শয়তানের সাথে মিশে বলে আমি ওদের সাথে তো মিশি ঠাট্টা করার জন্য, সত্যিকার অর্থে তোমার দলে আমি আছি। আল্লাহ পাক বলেছেন ওমা বিমুমিনিন, আমি আল্লাহ বলছি ও ইমানদার না, ও ধোঁকাবাজ। ও কি? এই কথাটা যার জীবনের সাথে মিলে গেছে আপনি তওবা করুন, তা না হলে বাম হাতে আমলনামা আপনাকে এমনি দিবে না। কেমনে দিবে না আয়াত থেকে বলতেছি। অতএব এমন একটা বাগান আপনাকে দেয়া হবে যে এই বাগানের ফলগুলো ঝুলে 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 আপনার সামনে এসে পড়বে। চট্টগ্রামবাসী, আমি কিন্তু আপনাদেরকে জান্নাতের নিয়ামত নিয়ে কথা বলছি, ডান হাতে আমলনামা। আমি সহ যারা এসেছি, আমাদের কর্মকাণ্ড ভালো হোক মন্দ হোক এর উপরে বেসেস করে ভিত্তি করে বিচার করে আল্লাহ কিন্তু আমলনামা দেবে। এটা হয় ডান হাতে নয় বাম হাতে। হয় ডান হাতে। এবার আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন, আপনি আপনার আমলনামা আপনি একটু পড়ে দেখেন আপনি কোথায় আছেন। আল্লাহ আপনাকে পড়তে বলতেছেন, যেমন আমার নবীকে জিবরাইল ফেরেশতা বলেছিল নবী আপনি পড়েন, নবী কয় আমি পড়তে পারি না। আবারও বলে ও নবী আপনি পড়েন, কয় আমি পারি না। তৃতীয়বার বুকের সাথে চাপ দিয়ে বলে নবী আপনি পড়েন রবের নামে। এইবার নবীজি পড়া শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ফেরেশতা জিবরাইল বলে নবীজি একবার দুইবার আপনাকে বললাম আপনি পড়তে পারলেন না, আপনাকে যখন বললাম রবের নামে পড়েন, এই যে আপনি শুরু করলেন এইখান থেকে কিয়ামত পর্যন্ত সবগুলো আয়াত পড়ে ফেলবে। নবীজি বলে জিবরাইল তুমি তো এতক্ষণ বলছো পড়ো পড়ো, আমি তো বুঝি না কি বলতেছো। আল্লাহর নামে বলেছো যখন, তখন আমি আল্লাহর নামে শুরু করেছি। অতএব আমি আল্লাহর নামে শুরু যখন করেছি, প্রথম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত শেষ করে দিয়েছি। অতএব পড়তে হবে আল্লাহর নামে। কার নামে? এখন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়ালেখা হয় আল্লাহর নামে হয়, হচ্ছে না। অতএব আল্লাহর নাম কিভাবে তোলা যায় ওই প্রচেষ্টা চলছে, তার সাথে আপনি আমি তাল দিচ্ছি। কি দিচ্ছি? নাচের মাস্টার রাখো, গানের মাস্টার রাখো। অতএব রবের নাম তুলে ফেলো, রবের কোনো দরকার নাই, রব ছাড়াই আমরা ভালো থাকি না, আলহামদুলিল্লাহ। অতএব এটা করবেন না। নবীজি যেমন রবের নামে শুরু করেছে, আপনি আর আমি যদি শুরু করি, তাহলে আমরাও আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত আয়াত আছে এই আয়াতগুলো যদি একবার একবার করে পড়তে পারি। সূরা হিজরের মধ্যে 87 নম্বর আয়াত আছে। হিজর 87 নম্বর আয়াত আছে। আপনি আল্লাহ পাক বলবে তুমি পড়তে থাকো আর আমি আল্লাহ তোমাকে উঁচাই তুলতে থাকি। কোথায়? আমি শুধু উপরে তুলতে থাকি। এই জন্য দিতেছেন হিজরের 87 নম্বর আয়াত। এই জন্য যারা এই যে হাফেজ যারা, তারা কিন্তু 6666 তারা পাবে যদি সে আমল করতে পারে। কি করতে পারে?
আল্লাহ পাক বলবে যারা 6,666 6,236 দুইটাই সত্য কথা। এই আয়াতগুলো যারা মুখস্থ করেছে, এটা যদি আমল করতে পারে, এই হাফেজগুলোর কত বড় বিশাল বাড়ির মালিক। এবার চিন্তা করেন তো দেখি। এখন আমরা কি করব? আমরা তো সাধারণ মানুষ। আমরা কি মানুষ? এখন আমরা তো হাফেজের জায়গায় পৌঁছাইতে পারতেছি না। আমরা কি করব? করণীয় আছে না নাই? কোরআনুল কারিমে সবচাইতে দামি একটা সূরা আছে, সবচাইতে দামি সূরা, তার নাম কি? সূরা ফাতিহা। কি সূরা? 87 নম্বর। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। আর আমি তো আপনাকে দিয়েছি 27টি আয়াত, 60টি আয়াত যা বারবার পাঠ করা হয়, এবং দিয়েছি মহাগ্রন্থ আল কোরআন। রব্বুল আলামিন বলেন, আমি এমন একটা সূরা তোমাদের দিয়েছি যা বারবার পড়া হয়, পূর্ণ পড়া হয়। তার নাম কি? সূরা ফাতিহা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজে সুন্নত, নফল, ওয়াজিব যদি বাদ দেন, শুধু ফরজ নামাজে পড়েন, তাহলে হিসাব করে দেখেন আপনি সূরা ফাতিহা কয়বার পড়লেন। 17 বার পড়া হয়ে যায়। এইভাবে আপনি পুরো বছর নিয়ে হিসাব করেন, এইভাবে করে বারবার পূর্ণ পাঠ করা হয়। কাল কিয়ামতের ময়দানে আপনি পূর্ণ পাঠ করার কারণে 6,236 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। অতএব আপনারা নিরাশ হবেন না, শুধু সাহস সঞ্চয় করুন। নামাজে বলুন, আল্লাহ আমাকে সাহস দিন, আমি যেন হক আর বাতিলের সামনে দাঁড়িয়ে হকগুলো প্রচার করতে পারি, বাতিলগুলোকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিতে পারি। ঈমান বাড়াতে হবে, তা না হলে আপনি আলোচনা শুনে মনে করেন টাকা পয়সা গুছায় হজে যাবেন, সহজ। আমি আল্লাহর ঘরে গেলাম, আপনাকে দুনিয়ায় পাঠাইছে নাকি মানে জমিনে পাঠাইছে না ঘরে পাঠাইছিল? কোথায়? জমিনে পাঠাইছে, জমিনে কাজ আছে। হ্যাঁ, অতএব জমিনের কাজ যদি করতে পারেন ভালো, না পারলে আমার কিছু যায় আসে না। আমি যেটা বলে দিচ্ছি, ঈমান বাড়াইলে বাড়ান, না বাড়াইলে আমার কিচ্ছু যায় আসে না। শাস্তিগুলো কি সেটাও জানে যান। তাহলে কোথায় পড়তেছিলাম? সূরা হাক্কা। রব্বুল আলামিন ডাক দেবেন, বলতেছিলাম আল্লাহ কিন্তু আমলনামা দেবে, হয় ডান হাতে নয় বাম হাতে। এরপরে রব্বুল আলামিন ডাক দেবেন নিজের থেকে। আল্লাহ নিজের থেকে ডাক দেবে, যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ নিজের থেকে ডাক দিয়ে বলবে, কি সূরা? নিজের থেকে ডাক দিবে, কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। জান্নাতীবাসীদেরকে বলা হবে, বিগত দিনসমূহে তোমরা যা কিছু সৎ কাজ করেছো তার ফলস্বরূপ এখানে তৃপ্তি সহকারে খাও আর পান করো। আমার আল্লাহ নিজের থেকে তার জান্নাতি বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবে, খাও আর পান করো। দুনিয়ায় তুমি বহু কষ্ট স্বীকার করেছিলে, আমি আল্লাহ পর্যন্ত আসতে তুমি অনেক কষ্ট স্বীকার করেছিলে। এখানে আল্লাহ পর্যন্ত আসতে মানে জান্নাত পর্যন্ত আসতে বহু কষ্ট স্বীকার করেছিলে। দুনিয়ায় বহু টাটকা সুখ ছিল, সেগুলো ছেড়ে দিয়েছিলে। আজকে খাও এবং পান করো, যত ইচ্ছা লাগে, যা মনে লাগে তা। এবং কি জানো, কুতুফুহা দানিয়ার ব্যাখ্যায় আমি পেয়েছি। কুতুফু দানিয়া, দুনিয়ায় যারা কষ্ট করছো, আল্লাহ আল্লাহ মানে আপনারা কি বুঝছেন আমি আগে কি বলছি? লিজা ভাবি বুঝছেন? এখানে কুতুফুহা দানিয়ার ব্যাখ্যা যেটা এসেছে, মনে করেন যে আপনি যা মন চায় ওখানে গিয়ে পাবেন,
কিন্তু এটার ব্যাখ্যায় আমি পেয়েছি পৃথিবীর সাথে এই আয়াতটা মিলে না। পৃথিবীর সাথে এই আয়াতটা পৃথিবীর সাথে মিলে না, মিলবেও না। দুনিয়ায় যত সুন্দর বাগান হোক, আপনি বাগানে যে যদি বলেন, আমাদের জেসমিন আপু মনে করেন তার বাগান আছে, মনে করেন একটা তার প্রিয় ফল, যে কোনো ফল ধরেন একটা আপেল বাগানই আছে, আমাদের জেসমিন আপা বাগানের ভিতরে ঢুকে যদি বলে আমি এক্ষুনি ফল খেতে চাই, আমার মুখের ভিতরে চলে আসো, আসবে? এই যে আপনি ভালো আর মন্দ সবই কিন্তু বুঝতে পান। আমি যদি বলি আমি এখন মানে কিছু একটা খাবো, আঙ্গুর খাবো, গালের মধ্যে আসো অমুকের দোকান থেকে, আসবে? কখনোই আসবে না। এটা দুনিয়া, এই আয়াতটা আমি মিলাতে পারছি না। আল্লাহ বলেন জান্নাত আমি এইভাবে সাজিয়েছি, তুমি শুধু অন্তরে কামনা করবে, তোমার সামনে সব রেডিমেড হাজির হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাটা ফুসসিলাতে বলেছেন, হামিম সেজদা 31-32 নম্বর আয়াত। কি সূরা? হামিম সেজদা। এই কথা সবাই পর্যন্ত শুনছেন? আমি কি বিষয় বলছি? আমলনামা। কি বিষয়? আমলনামা ডান হাতে পেলে কত ভালো ভালো জিনিস পাবেন, বুঝেন তো? আল্লাহ আপনাকে ডেকে ডেকে তাও কথা বলতেছে। আর এই কথা যদি জানতে চান, শুনতে চান, নিয়ামত গুলো পেতে চান, আপনাকে দুনিয়ায় ওই জীবন সাজাতে হবে। রব্বুল আলামিন বলেন সূরা ফুসসিলাত, আমিন বাদ করছি। ফুসসিলাত না, আমিন সেজদা বাদ করছি। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। ফুসসিলাতের আরেকটা নাম বলে আমিন। রব্বুল আলামিন বলেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহিয়া আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। পার্থিব জীবনে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। তোমাদের মন যা কামনা করবে সেখানে তোমাদের জন্য তাই থাকবে, এবং সেখানে তোমরা যা দাবি করবে তাই পাবে। এটা পরম ক্ষমাশীল অসীম দয়ালু আল্লাহ তাআলার অতিথিয়তা, মানে কোনটা? অতিথিয়তা। মানে আত্মীয়তা, মানে মেহমানদারি করবে, ঠিক আছে? রব্বুল আলামিন বলেন, এজন্য যেখানে বন্ধু শব্দ আছে, দুনিয়ায় তোমাদের বন্ধু। ফেরেশতারা বলতেছে দুনিয়ায় আমি তোমার বন্ধু ছিলাম। কি ছিল? দুনিয়ায় কথা হক পথে চলার কারণে তুমি এমনি এমনি চলোনি, আমি ফেরেশতা তোমাকে চালাচ্ছি। ফেরেশতা আল্লাহ হুকুম করছে, ফেরেশতারা কি করছে? পথ দেখায় দেখায় নিয়ে গেছে। এখানে বন্ধু দুনিয়াতে ফেরেশতাও ছিল। আপনি দেখবেন কোনো ঘটনা বা কোনো কাজ আপনার সামনে যদি উপস্থিত হয়, ওই সময় ভালো কোনটা মন্দ কোনটা ওইটা বোঝার জন্য সংকেত ভিতর থেকে দেওয়া হয়। আপনি যদি ওই সংকেত সঠিকটা মেনে নেন, আপনাকে এই রকম সংকেত অনুযায়ী ফেরেশতা আপনাকে দুনিয়ায় পথ দেখাই চালাতে থাকবে। সুবহানাল্লাহ। মনের ভিতরে যার যা কামনা আসবে, বাসনা আসবে, সঙ্গে সঙ্গে কামনা আসলে ওইটা কবুল হয়ে যাবে। ধরে বলেন আমিন। মনের ভিতরে ওই দুনিয়া, এই দুনিয়ায় কোনো যত বড় আপনি বিল্ডিং এর মালিক হন, স্বর্ণ গয়নার মালিক হন, আপনি যত বড় বাগানের মালিক হন, আপনি যদি বলেন আমি কালা বোনা খাবো, আমার গালে চলে আসো, আসবে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন আমি জান্নাত এমন ভাবে সাজিয়েছি, শুধু কামনা করবে, শুধু বাসনা করবে, আর অমনেই চলে আসবে। এখন আপনার এই রকম একটা পরিস্থিতিতে যাওয়ার জন্য দুনিয়া থেকে যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? আপনি এমন মানুষ, আপনি মনে করেন আমার প্রতিবেশী হলো ইলমার মা, উনি কি
আমার প্রতিবেশীর সাথেই চলে আমার গন্ডগোল। প্রতিবেশীর হক আছে না নাই? আপনি প্রতিবেশীর সাথে এমন আচরণ করতেছেন, অথচ আপনি নামাজ পড়েন, পর্দা করেন, সব কিছু করতেছেন, এদিকে আপনি প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করতেছেন। হবে না, সব কিছু আপনাকে সমান্তরাল রাখতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে আমার বোনেরা। তাহলে মনের ভিতরে যদি কামনা আসে, এখন আমার একটা ফল খেতে পারলে ভালো হতো, এরকম যদি মনের ভিতরে কামনা আসে, আল্লাহ বলেন সূরা হাক্কা 23 নম্বর আয়াত, ফুতুহা দানিয়া, ফল যে ঝুলে ঝুলে থাকবে তোমার সামনে, শুধু বলতে দেরি চলে আসবে, নিজের কাছে শুধু চলেই আসবে না, মুখের ভিতরে ফল নিজেই চলে যাবে। এতটুকু আল্লাহ পাক বলে শেষ করে দিতে পারতেন, কিন্তু দেয় না। এখানে আরেকটা সাইড আবার আল্লাহ তৈরি করলেন, আরেকটা সাইড উল্লেখ করলেন। এইটা বলেও শেষ করে দিতে পারতেন যে কত কিছু পাইছি, আর দরকার নাই, কিন্তু আল্লাহ আবার শুরু করলেন, আরেকটা আবার তৈরি করলেন। সূরা হাক্কা 25, 26, 27 নম্বর আয়াত। বলবো না, শেষ করে দেব। বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার। যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায় কত ভালো হতো যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, আর আমি যদি আমার হিসাব না জানতাম, হায় আমার মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তাহলে ডান হাত পর্যন্ত রাখি, বাম হাতেরটা শুনবেন, তাহলে খারাপ লাগবে না তো? বাম হাতে পাওয়াটা খুব কঠিন, ডান হাতে যেহেতু আমরা পাইতে চাই, ডান হাত পর্যন্ত রাখবো দরকার? কাঞ্চি ভাবি কি বলেন? ডান হাত পর্যন্ত থাকবে না, বাম হাতে যাবো? আমরা আছি তো, বলেন না। তানিয়া ভাবি ডান হাতে নিয়ে সরে গেছে, বাম হাতে থাকবে না। রব্বুল আলামিন বলেন, ভালো আর মন্দ যাই করো, ফেন্সি তুমি ভালো আর মন্দ যাই করো, এটা নিয়ে যখন প্রভুর দরবারে মানুষ হাজির হবে, আল্লাহ পাক বাম হাতে, আল্লাহ পাক তাকে বাম হাতে আমলনামা দেবে। এতক্ষণ কিন্তু ডান হাত বলছি, এখন বাম হাত। ভালো আর মন্দ যাই করো, আমি আল্লাহ মানুষদেরকে বলছি, আমি কিন্তু বাম হাতেও আমলনামা দেব। ওটা আর ওই ডান হাতে যেমনি দিয়েছি এমনি নয়, ওর আমলনামাটা সহজ ভাবে দেব না। তাফসীরের ভিতরে লিখেছেন, এই বুকের ভিতরে, কোন হাত? এই বুকের ভিতরে ফাঁকা করবে আল্লাহ। কি করবে? এইখানটা আল্লাহ পাক ফাঁকা করবে, হাত ঢুকাবে, এই বাম হাত ফাঁকা করে এমনি ঢুকাই দিবে, এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবে। এখানে হাত আছে বুকের ভিতরে দেওয়া, আপনি উপরে বই দিবেন, উনি কি পড়তে পারবে? এমনি হাত বুক ফাঁকা করে ঢুকাই দিছে। এই হাত কি করছে? বুঝেন নাই কথা? ডান হাতের আমলনামা কি এমনি দিবে? আপনি আল্লাহর কাছ থেকে বাম হাত এমনি করে আমলনামা নেবেন? আপনার শাস্তি বাম হাত বুক ফাঁক করে এই পাশে ঢুকাই দিবে। ঢুকাই দিলে বুকের হাড়টি কি আছে না ভাঙে চুরে দুর্মার হয়ে গেছে, এখান দিয়ে হাত ঢুকিয়ে দিবে। আপনাকে যে কিতাবটা আছে সে তো এখানে আর নিতে পারলো না, ওখান থেকে নেবে, আমলনামা দেওয়া হবে। আপনি ওখানে পড়বেন, কিভাবে পড়বেন না তা না হলে আপনি পড়তে পারতেছেন না, ওই হাতটা আবার টান দিয়ে ফেরেশতারা বের করে নিয়ে আসবে। হ্যাঁচকা টান দিয়ে হাত ঢুকাই দিছিল, আমলনামা দিয়েছে, আবার হ্যাঁচকা টান দিয়ে হাতটা বের করে নিয়েছে। বের করে আনার পরে আমলনামা যেটা বই কিতাব যাই বলেন ওইটা দিয়ে দেবে। এখানে হাত আছে বুকের ভিতরে, আপনি হাতের উপরে বই দেওয়া,
আমল দেওয়া পিছনে কিভাবে দিল একটু কল্পনা করতে হবে। আপনি ওখানে পড়বেন কিভাবে, পড়তে পারছেন না, হাতটা টান মেরে হাঁচকা টান দিয়ে বের করে বুকের মাঝখান দিয়ে এবার যা যা বুকের ছিল এখানে সব ভেঙে চুরমার হয়ে গেছে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। সামনে আসার পরে বলবে, এই বাম হাতে আমল নামাকারী বলবে, যদি আমাকে এই আমল নামা না দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো আমাদের জীবনে, যে এই রকম সময় যেন না আসে, বলেন আমিন। বাম হাতে আমল নামা আমি শুধু এতটুকুন তুলেছি, তাফসিরে হাজারো নিকৃষ্ট শাস্তির কথা আছে, আমি অল্প অল্প তুলছি ভয় করে। এই যে বাম হাতে আমল নামা, আপনি একটু চিন্তা করছেন আপনার এখানে কি করবে বলেন? ফাঁকা করবে। কি করবে? এখানে ফাঁকা করে এই হাতটা ঢুকিয়ে দেবে। এবার আমল নামা ওই পাশ থেকে দিয়েছে, পড়তে পারবেন? আবার ফেরেশতা হাতটা এমন ভাবে টান মারবে, সামনের দিকে আনবে, বুকের হাড় গোড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার সামনে খানিক পাওয়ার পরে বলবে, এই রকম আমল নামা আমার না পাইলেই ভালো হইতো। সূরা হাক্কার 25 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ও বলবে যে আমি মনে 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 করতাম, আমি হিসাব করতাম যে আমার মনে হয় জবাব দেওয়া লাগবে না। এমনও মানুষ পৃথিবীতে আছে, ওরা মনে করে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। আছে না নাই? অনেক মানুষ করে, আমি মরে গেলে মরে যাব, মরে গেলে কি মাটির নিচে পোকামাকড় খাইয়ে ফেলবে, শেষ, আমাকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে না। আপনি কিন্তু আজকে আয়াতটা জেনে গেলেন, এতদিন আপনি যেটা বলতেন জানতেন না, আজকে কিন্তু জেনে গেলেন হিসাব দেওয়া লাগবে। আজকে জানার পরে কিন্তু তার মাপ পাবেন না। অতএব করবেন যে প্রতি সপ্তাহে তালিমে আসলে এতটি করে আয়াত কোন, এতটি জাইনে যাওয়ার পরে তো আমরা বিপদে আছি। আপনি একদিকে বিপদে আছেন আর একদিকে বিল্ডিং এর মালিক হতে পারবেন যদি চেষ্টা করেন। দুই পথ নিতে পারবেন না, দুটো শার্ট দরকার আছে আমার বোনেরা। তাহলে আমি মনে মনে ধারণা করেছিলাম এটা আমি ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার কোনো হিসাব হবে না, হিসাব হবে না। এরকম মানুষ আছে না নাই? হাত তুলেন তো, কে কে ছিলেন? এইরকম মানুষ আছে, বলে আমার কোনো হিসাব দেওয়া লাগবে না, আমার পীর আছে, কি আছে, আমার বাবা আছে, আমার মা আছে, পীর আছে, আমার কোনো হিসাব দেওয়া লাগবে না। অতএব আপনি আজকের আয়াত অনুযায়ী জানছেন হিসাব দেওয়া লাগবে। তাহলে এরপরে আবার সূরা হাক্কা 27 নম্বর আয়াত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস হচ্ছে আমার এই আমলনামা দেওয়া পর্যন্ত। কি দেওয়া পর্যন্ত আমার আফসোস হচ্ছে এই আমলনামা দেওয়া পর্যন্ত। যদি আমার মরণ হয়ে যেত, এই আমলনামাটা আমার হাতে আসার আগে মরণ হয়ে যেত, মরণ কি আর হবে? কারণ দুনিয়ায় আপনি বলেছিলেন আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরে গেলাম। মরার বিপরীত শব্দ জেগে ওঠা। জাগা। এই জায়গায় যে আমরা সকালে জাগছি এটা নয়, এটার আলাদা একটা লেকচার আছে, বলবো একদিন। ঘুম, আপনি রাতে ঘুমালেন, আপনাকে আল্লাহ জাগ্রত করবে কিয়ামতের ময়দানে। ওই সময় আর আপনার ঘুম মরণ হবে না। হবে না। এই মানুষটা বাম হাতে আমলনামা যিনি পাইলেন, উনি বলতেছেন কতই না ভালো হতো যদি আমি না পাইতাম। কি না পাইতাম। এই আমলনামা যদি আমার হাতে না আসতো তাহলে ভালো হতো। আমার আমল পর্যন্ত এটা আমার দেখার আগে যদি মরণ হয়ে যেত, আর মরণ হবে না। এইটাই যদি শেষ ফয়সালা হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ডান হাতে আমলনামাকারী বলতেছে, ও পিছনের দিকে তাকাবে, বাম হাতে আমলনামা যিনি পাবে। মরিয়ম কোথায়?
মরিয়ম শুনতেছে না, কপাল আজকে মার আছে। তাহলে আমল নামাটা পাওয়ার পরে বলতেছে যদি মরণ হতো, যদি আমার হাতে না আসতো। এরপরে পিছন দিকে তাকাচ্ছে। কোন দিকে? পিছন দিকে। পিছনের দিকে তাকাবে আর ভাববে আর বলতে থাকবে বই আমার, এই যে বই, এই যে কিতাব। তখন ওই মানুষ পিছনের দিকে তাকিয়ে বলবে সেই সালতানিয়াত, ওই আমার সেই বাবা যার কাছে শহীদ হয়েছিলাম, আমার নেতা কই, আমার নেতাকে আত্মীয় স্বজন কই, আমাকে কেউ তো এখন কেউ বাঁচাতে পারছে না। সূরা হাক্কা 28 নম্বর আয়াত, মা আওয়াদা আন্নি মালিয়া, আমি যে দুনিয়ায় কত মাল, কত সম্পদ, কত কিছু করেছিলাম, যেগুলো আমি দুনিয়ার দিকে তাকিয়ে বহু বহু কিছুর মালিক হয়েছিলাম, কই এগুলো তো আমার সাথে আসে নাই, এগুলো তো আমি আনতে পারলাম না। কি করলাম আমি? কি হলো আমার ক্ষমতা ছিল, আমি দুনিয়ায় কত বড় ক্ষমতার অধিকারী ছিলাম, কত বড় লোক আত্মীয় স্বজন ছিল, কত মানুষ এখন বলে আমার পুলিশ আছে, র্যাব আছে, যান কোনো চিন্তা করবেন না, আমি সাহায্য করব। এগুলো একটাও আপনার সাথে থাকবে না। দুনিয়ায় আপনি কত ক্ষমতা ছিল, কত সম্পদ ছিল, এগুলো একটাও আপনার সাথে একটাও যাবে না। কত প্রভাব প্রতিপত্তি ছিল, সব কিছু আজ আমার থেকে দূর হয়ে গেল, একটাও আমার কাজে আসলো না। আল্লাহ তখন লোকটার উপরে রেগে যাবে। কি করবে? রেগে যাবে। লোকটার উপরে আল্লাহ রেগে যাবে। লোকটার প্রতি ফেরেশতাদের, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন রেগে যাওয়ার পরে, ধরো, কি করো? ধরো, একে ধরো। সূরা হাক্কা 30 নম্বর আয়াত, কত নম্বর? রাগ হয়ে যাবে, চিল্লাবে, কই আমার পীর, কই আমার সন্তান সম্পদ, আমার তো নেতা ছিল, কথা ছিল, এরা তো কেউ আমার এখন কিচ্ছু করতে পারছো না। আল্লাহ পাক সেই সময় রাগ হয়ে যাবে। এবার ফেরেশতাদেরকে বলবে ধর। কি বলবে? ধর বলবে, খুযুহু ফাগুল্লুহু। ফেরেশতাদেরকে বলা হবে তাকে ধরো, তারপর তার গলায় বেড়ি পরিয়ে দাও। 30-31 নম্বর আয়াত, কত নম্বর? এটা 30 গেছে, 31 এখান থেকে সুম্মাল জাহিমা সুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাআসলুহু। তারপর তাকে জাহান্নামে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো, তারপর তাকে 70 হাত লম্বা একটি শিকড়ে বেঁধে রাখো। নাউজুবিল্লাহ। আমার বোনের, আমি এটা ব্যক্তিগত প্রশ্ন করি, মুর্শিদারে বাঁধতে কি 70 গজ শিকড় লাগে? এখানে কতগুলো লাঞ্ছনাকর কথা আল্লাহ পাক লিখেছেন তাফসীরের মধ্যে। আপনি যদি একটু পড়াশোনা করতেন, যদি একটু হিকমার অধিকারী হতেন, আপনি নিজে থেকেই বলতেন আল্লাহ আমি আর কোনোদিন তোমার সাথে এইরকম অবাধ্যতা করব না। একটা মানুষকে বাঁধতে কোনোদিন 70 গজ শিকড় লাগে? কেন বললো 70 গজের কথা? ধরো, একে ধরো, ঊর্ধ্ব করে উল্টা করে জাহান্নামে নিয়ে যাও। এতটুকু আল্লাহ কিন্তু শেষ করেনি। আল্লাহ পাক 32 নম্বর আয়াতে বললেন, 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তেলাওয়াত করেছি 32, আমি তেলাওয়াত করছি তখন। এরপরে আল্লাহ পাক বলছেন জাহান্নামে নিয়ে যাও, ঊর্ধ্ব করে উল্টা করে নিয়ে যাও। এই পর্যন্ত শেষ করেনি। এরপরে বললেন একে ধরো। এখানে একজনের নাম বসাই নেন, আমি বসাবো না, মন খারাপ করবেন। উদাহরণ দিলে অনেক মন খারাপ করে। একে ধরো, 70 গজ শিকল দিয়ে বেঁধে গেল। চট্টগ্রামবাসী একটা মানুষ বাঁধতে কি 70 গজ শিকল লাগে? না। 1 হাত, 1.5 হাত, 2 হাত হলেই তো আর ছুটতে পারবে না। পারবে? 70 গজ কেন হলো?
এই যে এত বড় বিশাল শিকলের কথা কেন বললেন? এত বড় বিশাল শিকলের কথা এই জন্য বলেছেন, কারণ ওই লোকটাকে বড় শিকল দিয়ে বেঁধে টানতে টানতে ময়দার মাঝার মানে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। কোথায়? ময়দার মাঝার, যেখানে যারা ডান হাতে আমলনামা পেয়েছিল তাদের সামনে দিয়ে 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। তখন ওই মানুষগুলো ওখানে লক্ষ লক্ষ ওই ময়দানে মানুষ থাকবে, তারা দেখবে, দেখে ওই লোকটার উপরে থুতু নিক্ষেপ করবে। কি করবে? আপনি দুনিয়ায় যেমন কিছু হলে থু তোর দিকে থু করেন, কি করেন না? 70 হাত 70 গজ, হাত না 70 গজ শিকল দিয়ে বাঁধবে যিনি বাম হাতে আমলনামা পেলেন। লক্ষ লক্ষ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতর দিয়ে 70 গজ দিয়ে টানবে। কেন? এত মানুষ দেখবে না? এক হাত দিয়ে ধরে টানলে সমস্যা না, 70 গজ দিয়ে টানবে, সময় দেখবে স্পষ্ট হবে। টানবে তখন ওই মানুষগুলো থুতু নিক্ষেপ করবে, বলেন নাউযুবিল্লাহ। আর যারা মালের পিছনে, সম্পদের পিছনে, অর্থের পিছনে, ক্ষমতার পিছনে, সম্পর্কের পিছনে আমলনামার দিকে খেয়াল নেই, এগুলো সংগ্রহ করার জন্য অর্থ সম্পদ কত কিছু করতেছেন আপনার, কিন্তু আমলনামার দিকে ভ্রুক্ষেপ নাই, মনেও করছেন না যে একটা আমলনামা তৈরি হচ্ছে। অতএব এই আমলনামা যখন বাম হাতে আল্লাহ পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেবে, কি হবে আপনি টের পাচ্ছেন? একটু চিন্তা করেন। এত বড় বিশাল শিকল দিয়ে, এত বড় বিশাল শিকল দিয়ে, মনে করেন এই ঈশানগর থেকে অলংকার পর্যন্ত যদি একটা মানুষকে আপনি শিকল দিয়ে বেঁধে নিয়ে যান, হাসরের ময়দানে টানতে থাকবে শিকল দিয়ে, আর লক্ষ লক্ষ মানুষ এই হাসরবাসী আপনাকে দেখে বলবে ছি ছি থু থু। কি মনে হবে? একটু নিজেকে ওইখানে দাঁড় করান তো। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ছি ছি থু থু পাচ্ছেন, কি হবে ওইখানে? একটু চিন্তা করার দরকার, এখন নাকি মরণের পরে। অতএব যে কোনো কথা, যে কোনো কথা, যে কোনো কাজ করার আগে একটু চিন্তা করবেন, নিজেকে আগে অসহায় বানিয়ে ফেলবেন, সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করবেন। কিন্তু প্রশ্ন যদি আল্লাহ এবং রাসূল হয়, তখন সহজ সরল মানুষ দুনিয়ায় ভয়ঙ্কর হয়ে যায়। আজ কত মানুষ আমি রহিমার জন্য পাগল, এতদিন কিন্তু চিনত না, কেউ আপনাকে আমাকে চিনত না। আমাকে কেউ তালিম করার জন্য যদি নিয়ে যায়, কত আয়োজন করে, তালিম শেষ হলে সিরিয়াল ধরে আমার হাতে মুসাফা করার জন্য। আমার আমলনামা বানিয়েছেন আল্লাহ কিয়ামতের দিন, কিন্তু আমাকে ওই শিকল বেঁধে আমাকেও নিয়ে যাবে। মানুষেরা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে রহিমা। এটাও সূরা নাহলের মধ্যে 25 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়েছেন, লিয়াহমিলু আওযারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওযারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা মা ইয়াযিরুন। আল্লাহু আকবার। যার ফলে কিয়ামত দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর অধিকাংশ তাদের পাপের বোঝাও যাদেরকে তারা গোমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। জেনে রেখো, তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট।
রব্বুল আলামিন বলেন কত নিকৃষ্ট বোঝা এই রহিমা বহন করে নিয়ে যাচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এই শাস্তিগুলো আমি এদের সামনে কেন নিয়ে আসবো জানো? এই শাস্তিগুলো আমি কেন আনবো জানো? এই কেন আনবে জানেন আপনারা? আল্লাহ এই শাস্তিগুলো কেন দিবে? কেন দিব? কিয়ামতে জানো বাম হাতে আমলনামা দেওয়া, এত বড় শিকল দিয়ে বাঁধা, ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। এই দুইটা প্রথমত কারণ আছে এর মধ্যে। কয়টা? দুইটা। প্রথমত দুইটা কারণ বলি। সূরা হাক্কা 33 নম্বর আয়াত। কত নাম্বার? 33। দুইটা কারণ এই শাস্তিগুলো কেন আমি তাদেরকে এই শাস্তিগুলো সামনে নিয়ে আসলাম। কারণ হলো দুইটা। কয়টা? দুইটা। সূরা হাক্কা আবার ভুল। বের করে ফেলাবো, মোবাইল দেখেও সাহায্য করো তাহলে। না না, এই তো হয়ে যাবে। হারাই ফেলছি কেন? আমার বোনেরা যারা এসেছেন, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন অবশ্যই পরিবর্তন হবে। আমি এখান থেকে বলতে চাই, যারা যারা নাম্বার 33, একে অপরের সাথে, এখানে একটা পরিবার, একে অপরের সাথে যারা কথা বলেন না, সবাই কথা বলবেন। আপনি এইভাবে করে হিংসামি করে থাকলে আপনি কিন্তু বাম হাতে আমলনামা পাবেন। কোন হাতে? বাম হাতে আমলনামা পাবেন। অতএব রব্বুল আলামিন বলেন সূরা হাক্কা 33 নম্বর আয়াত, আমি কেন এই শাস্তিগুলো সামনে এনেছি জানো? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা, এটা পড়ে, ওয়ালা ইউহুদ্দু আলা তামিল মিসকিন। আল্লাহু আকবার। নিশ্চয় সে মহান আল্লাহকে বিশ্বাস করত না। ওরা মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। প্রশ্ন আসতে পারে এইটা আমাদের জন্য না, কারণ আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ আছে। এই প্রশ্নটা কি আমাদের জন্য না? আমাদের জন্য না হ্যাঁ? না, কেন? আমরা তো আল্লাহতে বিশ্বাসী। আমরা তো আল্লাহতে বিশ্বাস এই করি। শাস্তিগুলো কেন আসলো? আমাদের মধ্যে অনেক আছে বিশ্বাস। আবু জেহেলও কিন্তু আপনার আর আমার মতো আল্লাহকে বিশ্বাস করত। তারপরে কোথায় আছে উনি? জাহান্নামে আছে। আমার বোনেরা একটু মনে করেন, আল্লাহকে বিশ্বাস করলে হবে না আমাদের মতো যে আমরা তো বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আরে বোন, এইরকম বিশ্বাস তো আবু জেহেলও করত। আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো, বলো তো আবু জেহেল আসমান আর জমিন কে তৈরি করেছে, আবু জেহেল একবারে তেমন দেরি করতো না, বলতো ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আবু জেহেল বলতো লা ইয়াকুলুন্না, আল্লাহ বানিয়েছে। কে? আল্লাহ বানিয়েছে। তা আবু জেহেল কি মুসলমান ছিল? তা আবু জেহেল তো বিশ্বাস করত। আবু জেহেল তাও সাধারণ মানুষ ছিল না, কাবা ঘরের সভাপতি ছিল। কি ছিল? কাবা ঘরের সভাপতি। আপনি আর আমি কি? সেই মানুষও কিন্তু বিশ্বাস করার পরেও কোথায় আছে? জাহান্নামে। জাহান্নামে আছে। একটু বুঝুন, আল্লাহ বানিয়েছে, এক বাক্যে আবু জাহেল বলেছে আসমান জমিন আল্লাহ বানিয়েছে। এটা তো আমরাও বলি, তাহলে ঝামেলা কোন জায়গায় হচ্ছে? আবু জাহেলের সাথে ওই জায়গাটাই আমাদেরও একই মিল। আসমান জমিনকে বানিয়েছে এটা আমাদের নূপুর ভাবি। নূপুর ভাবিকে যদি আমি জিজ্ঞাসা করি, নূপুর ভাবি আসমান জমিন কে বানাইছে? দেখছেন, এক কথাই বলে আবু জাহেলের মতো কথা বুঝছেন না? আমরা কিন্তু ওই জায়গায় এক আছি, কিন্তু সমস্যা কোথায়, ঝামেলা কোন জায়গায়? ওনার সাথে আমরা, নবীজির সাথে আবু জেহেলের যেই জায়গায় ঝামেলা হয়েছিল, যার জন্য সে আজ জাহান্নামে, যার জন্য যে এই যে 70 গজ শিকলের কথা আল্লাহ দিলেন, ওটা যদি আমার ভিতরে থাকে, কিয়ামতে শুধু আবু জেহেলকে শিকল দিয়ে বাঁধবে না, সাথে আমাকে আপনাকেও বাঁধবে। নবীজির সাথে যেটা নিয়ে লেগেছিল, এটা যদি আমার আর আপনার ভিতরে থাকে, আমরাও 70 গজ শিকল দিয়ে বাঁধা হবে।
এই যে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করছিল এবং কেমন বিশ্বাস করে দেখেন, ময়দান বদরের ময়দানে যেদিন আবু জাহেল যাবে যুদ্ধ করতে, সেই দিন কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক তুমি আছো, আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, বদরের ময়দানে সত্যের পক্ষে আছে, এই ময়দানে বদরের যুদ্ধে যিনি সত্যের পক্ষে আছে তুমি তাকে বিজয় দিয়ে দিও। কি বলছে বুঝছেন? এই বুঝছেন না কি বলছে? এই দুজন এক জায়গায় এখন হওয়া যাবে না। এতক্ষণ শোনার পরে এখন মনে যায় শয়তানি করবে গেছে। আবু জাহেল কাবার গিলাফ ধরে বলেছিল, মালিক তুমি একজন, আমি এইটা কিন্তু মানি, কিন্তু বদরের ময়দানে যাচ্ছি যে সত্যের পক্ষে আছে তুমি তারে বিজয় দিও। দোয়া কবুল হয়ে গেছে। দোয়া আমার বোনেরা, এখান থেকে আপনি একটু চিন্তা করবেন, কোথায় বললাম দোয়া কবুল হয়ে গেছে, কারণ আবু জাহেল জানতো সত্যের পক্ষে ছিল মুহাম্মদ, কে ছিল? সত্যের পক্ষে যিনি ছিল তার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আসমান জমিন শুধুমাত্র বানিয়েছে তা না, এই কাবা শরীফের আল্লাহর ঘর, এই আবু জাহেল যদি এতগুলো কাজ করার পরেও কাবা ঘরের সভাপতিও ছিল, এত কিছু মানার পরেও শুধুমাত্র আল্লাহর আইনের সাথে শিরিক করে আল্লাহর আইন তো মানতই না, নতুন নতুন আইন বানিয়ে নিজে মানতো আর মানুষকে মানাতো। কি করতো? এই যে আমরা এখানে আল্লাহর কথা বলি, আমাদের এখানে আর এক বিরোধী দল আছে, এটি মাঝে মাঝে ট্যাক্স বিশাল একটা বাজিয়ে কয় এইটাই আল্লাহর রাস্তা, খারাপ খারাপ কথাগুলো বলে, এই কারণে যদি জাহান্নামে যায়। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, নিজেরা মানবেন অন্যকে মানাবেন, আপনারা দল করেন, আপনি বলেন তো আপনার ভেতরে আর আবু জাহেলের ভেতরে কোনো পার্থক্য আছে? কথাটা বুঝছেন তো? আমরা আইন মানব কার? কিন্তু আপনি একটা চেয়ারের ক্ষমতা পাইছেন, একটা চেয়ারের ক্ষমতা পেয়ে আপনি নিজে বসে বসে আইন বানাইছেন, এরপরে বলছেন এটা মানবে, এটা মানবে, এটা মানবে। কেন? কারণ আইন তো আল্লাহ কোরআনে 500টা দিয়ে দিয়েছে, আপনি আপনার আইন আমি কেন মানবো? 500 আইন কোরআনে আল্লাহ পাক 500 আইন দিয়েছে। অমুকে যদি বলে এটা তুই করবি, এটা আমার আইন, আপনার কি জ্ঞান নাই? আপনি কার আইন মানবেন? আমার বোনের এখানে আর ভেঙে ভেঙে বলা যাবে না। তাহলে আপনি যত বড় কৃষ্ণনগরের এমপি হন, চেয়ারম্যান হন, আবু জাহেল কাবা শরীফের সভাপতি ছিল, আপনার আর কত পার্থক্য? একটু চিন্তা করেন, কাবা ঘরের সভাপতি, আপনি এই এলাকার চেয়ারম্যান, এতটুকু আপনি হজ করে এসেছেন, এতটুকু ক্ষমতা। আবু জাহেল হাজি যারা হজ করতেন, এই যে দুজনে গল্প করতেছে, আবু জাহেল কাবা ঘরের কি ছিল? সভাপতি। আমাদের হাজি আপা হজে গেছে এই পর্যন্ত, মনে করেন আমাদের লিজারের শহরে একটা দোকান আছে এই পর্যন্ত, আমরা যারা অর্থ সম্পদের মালিক আছি এই পর্যন্ত, ঠিক কিনা? কান খাড়া করে শোনেন, এই যে আবু জাহেল যারা হজে যাইতো কি করতো? এই হাজিদেরকে আবু জাহেল পানি পান করাইতো। কি করাইতো? এটা কিন্তু আলাদা মাসালা, কারণ ওই সময় আবু জাহেলের ব্যবসা ছিল, এটা পানি ব্যবসা। কিসের ব্যবসা? তারপরে তো হাজিদের খাওয়াইতো। কথা কি বুঝতে পারছেন? তা আমি আর আপনি তো হজ করতে যাচ্ছি, আর উনি লক্ষ লক্ষ হাজিদের পানি পান করাইছে, এরপরে কোথায়? জাহান্নামে। একটু চিন্তা করার জন্য বলতেছি। তাহলে আপনি কিন্তু এই যে আবু জাহেল হাজার হাজার লক্ষ লক্ষ হাজিকে পানি পান করাতো, যদি এখানে ওনার স্বার্থ ছিল, কারণ কাবা শরীফ কেন্দ্রিক সে ব্যবসা করত,
এই লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আসতো। ওটা ছিল ওনাদের ব্যবসার একটা জায়গা, মনে করতো যে এই জন্যে ও খেদমত করতো। আমরা অনেকে ইসলামকে দিনকে এইরকম একটা জায়গায় রেখে বাকি সবগুলোকে শয়তানের মতো করে কিয়ামতের দিন আমার আল্লাহ এই মানুষগুলোর জন্য 70 গজ শিকল অপেক্ষা করছে। আপনিও পানির মতো, যেখানে একটা ব্যবসা চলতেছে, হজ করতেছে মানুষ। আমি একটা এখানে ব্যবসা কেন্দ্র ছিল। আপনি যে ইসলাম ধর্মে এসেছেন, এই ধর্মটাকেও আপনি ব্যবসা মনে করছেন। এই ব্যবসা যারা করছেন, আপনি কান খাড়া করে শুনুন, আপনার জন্য 70 গজ শিকল অপেক্ষা করছে। কেন 2 নাম্বার? কেন কারণ বলছিলাম না, এটার মধ্যে 2টা কারণ আল্লাহ এই শাস্তিগুলো তুলে ধরেছে। কেন 2টা কারণ? কয়টা? একটাই যে বললাম কেবল, এটা কি বুঝছেন? বুঝেন নাই? আবু জেহেল আমাদের মতো আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহর বিধি বিধানগুলো মানতো না। এরকম মানুষ আছে না নাই? কয় না একটু বুড়া হলে বিধি বিধান মানবানি, একটু ইসলামের দাওয়াত দিতে যাবেন, এবার মনে করেন আপনার কাপড়ের তলে নানান পুরুষে ঢুকাই দিবে। আমার বোনেরা, 2 নাম্বার কারণ বলছি। 2 নাম্বারের গুণ ছিল তার সূরা মাউন, সে মিসকিনদেরকে খাবার দিত না। খাবার দিত না। আবু জাহেল মিসকিনদেরকে খাবার দিত না, খাবার দেওয়ার উৎসাহ জাগাতো না। মিসকিন কি? এটা সাকাম থেকে এসেছে। মিসকিন শব্দ সাকাম থেকে এসেছে। কি থেকে? মিসকিন সাকাম থেকে এসেছে। সাকানা ইয়া সুকুরু মানে বসবাস করার জায়গা। কিসের জায়গা? বসবাস করার জায়গা। যাদের বসবাস করার জায়গা নেই, যাদের মাথা গোজার মতো জায়গা নেই, জায়গাগুলো যারা, এই যে যাদের মাথা গোজার জায়গা নেই, অভাব অনটনের মধ্যে আছে, যারা এই মানুষগুলোকে জায়গা তৈরি করে দেয় না এবং তৈরি করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না। আজ 14 মাস চলছে, কত মানুষ এই 5 আগস্টে বাংলাদেশের যুদ্ধে অনেক মানুষ মাথা গোজার মতো ঠাই পর্যন্ত হারিয়ে ফেলেছে। কত মানুষ অসহায় হয়ে গিয়েছে 24 আগস্টে, অনেক কিছু হারিয়েছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, মাথা গোজার মতো ঠাইও হারিয়েছে। আমাদের কি উচিত ছিল এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত মাথা গোজার একটা ঠাই তৈরি করা? আমরা তো ছোট কুটি কোন রকম, কিন্তু আমি কাদেরকে ইন্ডিকেট করছি? যারা বড় বড় নেতা চেয়ার পাওয়ার জন্য অপেক্ষায় আছে, তাদেরকে উচিত ছিল না? যারা অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, ঘর বাড়ি সব চলে গিয়েছে, তাদের পাশে দাঁড়ানো কি উচিত ছিল? কিন্তু উচিত ছিল, দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছে মজলুম একটা দল, জামাত ইসলাম, যারা একেবারে টিপ টিপ নিগু নিগু করে জ্বলছে। এতগুলো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কত টাকা পয়সা সব মনে করেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষগুলোই, ওই মানুষগুলোর 2 লাখ 3 লাখ 1 লাখ 5 লাখ টাকা পর্যন্ত দিয়ে পাশে দাঁড়াচ্ছে। কি বুঝলেন এখান থেকে? দরজার কাছে কি বুঝলেন? তাহলে এদের পাশে দাঁড়ানো এত সহজ কথা না। আমরা না দাঁড়াইলেও কিন্তু আমরা তার জন্য দোয়া করতে পারি। তো দোয়া সবার থেকে আশা করি। এখনো অনেক ভাইরা দেখবেন আপনারা খবরে, এখানে গুলি করছে, মাথা চ্যাপটা হয়ে গেছে, তারপরও বেঁচে আছে। মনে করেন নাক মুখ এক হয়ে গেছে, চোখ দুটো একবারে ভিতরে চলে গেছে। যোদ্ধা যারা 5 আগস্টে যুদ্ধ করছে, এরপরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁঝরা হয়ে গেছে, কথা স্পষ্ট হচ্ছে না, তারপরেও এসে সাক্ষ্য দিচ্ছে যে হাসিনার ফ্যাসিস্ট ছিল। কি ছিল? কি ইমান তাদের! মনে করেন সব গেছে গেছিলেন। আপনারা দেখেন কিনা এই খবর আমি জানি না। একটা যুবক ছেলে, একদম যুবক, তার নাক আর মুখ এক হয়ে গেছে, বুঝতে পারছেন? এরপরে চোখ ভিতরে চলে গেছে, মাথাটাকে এমন ভাবে একটা হয়েছে, মানে দাবাই গেছে। এই 5 আগস্টে তারা রাস্তায় নেমেছিল, তার এই অবস্থা। এরপরেও সম্মেলনে এসে বলতেছে
হাসিনা একটা ফ্যাসিস্ট ছিল। কি ছিল? কি ইমান দেখেন। আমার বোনেরা এখান থেকে শিক্ষা নেবেন। তাহলে আপনারা তো যতগুলো কথা বলেছি তার 2 নম্বরে ছিল অভাব অনটন মিসকিন যারা আছে তাদেরকে দেখলেই দরজা বন্ধ করে দেন। আপনি কিন্তু শত্রু বা শিকড় দিয়ে বাধা করবেন। অতএব অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো লাগবে। থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে যারা পাশে দাঁড়ানোর কথা ছিল তারা কিন্তু দাঁড়াচ্ছে না, তারা চাঁদাবাজি করা নিয়ে ব্যস্ত আছে। কার কাকে মারবে কাকে ধরবে এগুলো নিয়ে ব্যস্ত আছে। তাহলে ওয়ালা তুহুত্তা তাআবিল মিসকিন, আমাদের এটা হচ্ছে না। আমরা মিসকিনের সাথে দুর্ব্যবহার করছি। মিসকিনের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 73টা দল, আমি 73 দল নিয়ে আপনাদের লেকচার দিয়েছি। এখন কাজ করতেছে 73টা দল। প্রত্যেকটা দলের কর্মসূচি মানুষের পাশে দাঁড়ানো। প্রত্যেকটা কর্মীকে হওয়া লাগবে সমাজকর্মী। প্রতিটা দলের লোক যদি এই রকম কর্মসূচি যদি পালন করে তাহলে দেশে অভাবী মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা যারা আছি আমাদের কাজ কি? আপনার যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকু দিয়ে আপনি দাঁড়ান। অভাব অনটন মানুষের পাশে দাঁড়ান। আপনি ভালো বুঝেন কি করতে হবে। তখন আমাদের 70 গজ শিকলের কথা আর ভাবা লাগবে না। আমাদের জন্য তখন আল্লাহ কমপক্ষে একটা জান্নাত দিলে, ওই যে বলেছিলাম 3 দুনিয়ার মতো। কয়টা? 3। এই যে এরকম দুনিয়া। আপনি বাংলাদেশে কোন অঞ্চল পর্যন্ত ঘুরছেন? 56 বর্গ কিলোমিটার গিয়েছেন আপনারা সবাই? যান নাই, কোন কোন অঞ্চলে গিয়েছেন? আপনার এই পৃথিবীটা, এই যে একটা পৃথিবী বাংলাদেশ নয়, 228টা রাষ্ট্র, এই পুরা পৃথিবীর সমান একটা নাকি 3টা? কয়টা? 3টা জান্নাত আপনি পাবেন যদি আপনি মিসকিনের সাথে ভালো ব্যবহার করতে পারেন। অভাবী মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করবেন। এই রকম আমল যদি থাকে, যারা আল্লাহতে বিশ্বাসী না, বিশ্বাস করলেও শিরিকের মাধ্যমে করে। কিসের মাধ্যমে? শিরিকের মাধ্যমে করে। যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করেন না এবং অভাব দূর করার জন্য কোনো উদ্যোগ নেন না, এই মানুষগুলোকে আল্লাহ বাম হাতে আমলনামা দেবে। বুকের ভিতর দিয়ে বাম হাত পিছন দিক দিয়ে, এরপরে কিন্তু আমলনামা দেবে। এরপরে আবার ডাক দিয়ে বের করে, আবার বের করে আনতে ফেরেশতাকে ডাক দিয়ে, এরপরে আবার বলবে করো। কি করো? এই পর। এখন পিছনে কেমনে দিল, আবার কেমনে বার করলো, এবার আবার ডাক দিয়ে বলবে পর। কি বলবে? পর। করার পরে লোকটা বলবে, রব্বুল আলামিন বলবে পর। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আমলনামা সামনে রেখে দেওয়া হবে এবং তাতে লেখা রয়েছে, যা লেখা রয়েছে তার কারণে আপনি অপরাধীদেরকে আতঙ্কিত দেখতে পাবেন। আর তারা বলবে, হায় আফসোস, আমাদের এই কেমন আমলনামা, এ তো ছোট বড় কিছুই বাদ দেয়নি, বরং সব কিছু হিসাব রেখেছেন। আর তারা যা করেছিল তার সামনে উপস্থিত পাবে। আর আপনার প্রতিপালক কারো প্রতি জুলুম করবে না। রব্বুল আলামিন বলবে পর পর, এখন পর তোর আমলনামা, তুই পড় তো দেখি।
পড়ার পরে লোকটা বলবে রব্বুল আলামিন তুমি কি দিলে, কি দিলে কি দিলেন এত কিছু, মানে ছোট বড় কোনো কিছু বাদ পড়েনি। জীবনে কাকে কোন দিন চর মেরেছিলাম, কি মেরেছিলাম, শক্তি ছিল ক্ষমতা ছিল চর মেরেছিলাম, সেইটাও দেখি এখানে লেখা আছে। সুবহানাল্লাহ। বুঝছেন হাজিয়াফা, জীবনে কোন দিন কাকে ঠাট্টা বিদ্রোহ করেছিলাম, আপনি যা যা করেছেন সূরা কাহাফের এই 49 নাম্বার আয়াত অনুযায়ী সব কিছু উঠে গিয়েছে। সেইটা উঠে গিয়েছে কারো 1 বিঘত জমি। আমি আত্মসাৎ করেছি, আমি পরকিয়া করেছি, আমি বেপরদায় চলেছি, আমি কত হারাম কাজের সাথে লিপ্ত ছিলাম, এখানে সব লেখা আছে। সব ক্ষমতার চেয়ার পেয়ে আমার অধীনস্থদের সাথে খারাপ খারাপ অবিচার করেছিল, সেইটাও এখানে লেখা আছে। এমনকি শুধু লেখা না, ওই জিনিসগুলো ভিডিও করা আছে। কি করা আছে? ভিডিও করা আছে। এবার লেখা নয় শুধু, ছোট বড় সব কিছু লেখা। আল্লাহ বলছে শোন, তুই যে পড়লি সব কিছু লিখেছি, তুই আবার এখানে বাদ দিবি, চোরাচুরি করতেছিলি, কি করতেছিলি? এই পৃষ্ঠা টাইনে টাইনে পড়ার স্বভাব আছে না নাই? এই যে এখানে আমাকে যিনি পৃষ্ঠা উল্টায় দিচ্ছেন, উনিও চিন্তা করতেছে তাড়াতাড়ি হয় না কেন, একটু টানি টানি দে। কয়টা শেষ বাজে? শেষ শেষ। আরে কয়টা বাজে? 5টা। এই যে শেষ। 4টে মনে। তাহলে সব কিন্তু উঠে গেছে। কি আমি কি বুঝাইতে পারছি? সব উঠছে। আল্লাহ বলছে তুই পড়ছস না, সব উঠছে। এবার ভিডিও কি আছে? আমি তোর সব কর্মকাণ্ড ভিডিও করে রেখেছি। আল্লাহ পাক বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। তারপর কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে তাও দেখতে পাবে। মানে কি দেখতে পাবে, দেখতে কি? ভিডিও দেখাবে। ভিডিও ভিডিও আল্লাহ পাক বলছে এরপরে ভিডিও চালু করে দেব। এই লক্ষ লক্ষ মানুষ তোর এই দুনিয়ায় যা যা করছিলি ভিডিও ছাড়িয়ে দেব, সবাই দেখবে। কিয়ামতের দিন আল্লাহ ভিডিও ক্লিপ আকারে আল্লাহ এটা দেখাবে। হয়তো ক্ষমতার চেয়ারে অথবা অফিসের বস নিচের মানুষের সাথে যা করেন, আপনার এই চেয়ারের কারণে কেউ কিছু বলে নাই, কিন্তু কিয়ামতের দিন এটা কিন্তু ভিডিও আকারে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দেখাবে। এই বিশ্বাস আমাদের আছে কি আছে না? আছে। ভিডিও হচ্ছে এটা বিশ্বাস হয়তো, তাহলে আমরা যেন বিশ্বাস পুরোপুরি করতে পারি, বলেন আমি। আল্লাহ 5টা বাজে না এখনো, তাই তো? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আসরের সময় আমাদের মাথার উপরে অল্প সময় আছে, এমন সময় হাত তুলেছি আল্লাহ, তোমার বান্দিরা বসে আছে, উপর থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার রহমত অনুকম্পা তাদেরকে দান করে দাও। ঈশানগরের জসীমউদ্দিন কাকার বাসায় এই জায়গায় আল্লাহ তোমার রহমত বর্ষণ করো। এই পুরো এলাকায় আল্লাহ তোমার বান্দা বান্দি যারা কোরআনের বিরোধিতা করছে, এদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। আমাদের এমন এমন কাজ করার তৌফিক দাও আল্লাহ, তোমার কাছে যাওয়া পর্যন্ত আমরা যেন ডান হাতে আমলনামা পাই। এই মাহফিলের আয়োজন করতে যে এই গ্রামবাসীদেরকে সাথে নিয়ে এই বিশাল আঞ্জাম যারা আমি সহ দিল, যত বড় আয়োজন করেছি করার জন্য পাশে থেকে যারা আঞ্জাম দিচ্ছে, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো খাদিজার মতো বানিয়ে দাও। আমি
সহ যারা অসুস্থ আছি আল্লাহ তুমি কামেলা হাজেলা নসিব করে দাও রব্বুল আলামিন। প্রধান অতিথি আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আছে আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও। বিশেষ মেহমান যারা উপস্থিত হয়েছেন আল্লাহ এখানে সবাই বিশেষ মেহমান আল্লাহ, প্রত্যেকের মা বাবা যারা দুনিয়ার জীবন ছেড়েছে ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আর যাদের মা বাবা কবরে শুয়েছে আল্লাহ সবাইকে ক্ষমা করুন, এবং যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে ঈমানের সহিত আপনার সাথে দেখা করার তৌফিক করে দিন। এই চট্টগ্রামে যারা কোরআনের কারণে আমাকে বুকিয়ে চলে নিচ্ছে, আমাকে নানান বাধা বিপত্তি থেকে সামনে ঢাল হয়ে রক্ষা করছে আল্লাহ, তুমি তো সেই মানুষগুলোকে চিনো আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার জানা তোমার শোনা এলেন থেকে এখানে যারা বসে আছে, যারা প্রত্যেকে বসে আছে আল্লাহ কোরআনের ময়দানে আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমার সহসাথী দিনের সাথী যারা যারা আমাকে সাহায্য সহযোগিতা করছে দিন প্রচারের ক্ষেত্রে নিঃস্বার্থভাবে যারা করছে আল্লাহ তাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা সোহেলের জন্য দোয়া করছি আল্লাহ তুমি খাস করে কোরআনের ইজ্জতে তাকে হেদায়েত দান করে দাও। আল্লাহ তুমি আমাদের ফ্যান্সি ভাবি আমার দিদি বোন তার স্বামীকে আল্লাহ তুমি রিজিকে এবং হায়াতে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করেছি, হাত উঠাইতে কথা বলতে ভয় করে লজ্জা করে, আমাদের অপরাধের দিকে তাকাও না, তোমার সীমাহীন রহমতের দিকে তাকাও। আমাদের জিন্দেগির গুনাহগুলো আজকেই তুমি মাফ করে দাও। অনেক মা বোন মেয়েরা অসুস্থ আছে আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, তালিমের বোন তাসলিমা এই সপ্তাহের মধ্যে যারা বিদেশে চলে গিয়েছে, ভাতের জন্য গিয়েছে আল্লাহ, কত অভাব অনটনের সম্মুখীন হয়ে কাবাঘরের দিকে নিয়েছো পবিত্র নগরীতে। ও আল্লাহ তুমি যারা যারা এই সপ্তাহের মধ্যে গিয়েছে আগে পরেও গিয়েছে এই প্রত্যেকের ভাগ্য তুমি সুসম্পন্ন করে দাও। তাদের আল্লাহ রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। দূর দূরান্তে আছে আল্লাহ ওদের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও। ও আল্লাহ ওদের পরিবারের প্রত্যেকটা সদস্য দেশে রেখে গিয়েছে, এই চিন্তা চেতনা ওদের হৃদয় থেকে তুমি দূর করে দাও। পরিবারের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি সবর অবলম্বন করার তৌফিক করে দাও। রব্বুল আলামিন বড় আশা, আমার বড় আশা এই দেশটা তোমার কালাম দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি সেই তৌফিক দাও। এই দেশের মানুষকে এবার তুমি বোঝার মতো সুযোগ দাও যেন কোরআনের বিধান ছাড়া এই দেশে শান্তি কায়েম হবে না। রব্বুল আলামিন দেশ বিদেশের যত ষড়যন্ত্র এখন চলতেছে আল্লাহ সবগুলোকে আল্লাহ তুমি নস্যাৎ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বুল আলামিন এই যে বিশাল বিশাল বড় মন নিয়ে প্রতি সোমবারে আয়োজন করা হয়, তোমার কথাগুলো গুণগানগুলো তোমার হাবিবের গুণগানগুলো প্রতি সোমবারে আয়োজন করা হয়। এই আয়োজনটা কোরআনের জন্য তুমি আরো বিশাল আকারে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার কিছু প্রিয় ভালোবাসার স্নেহের মানুষ আল্লাহ তুমি ওদেরকে সুস্থ সুসন্তানের অভাব তোমার রহিম তোমার শাকুর নামের খাতিরে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আজকের যে আলোচনা হলো ডান হাতে বাম হাতে আমলনামা, আল্লাহ কোরআনের ইজ্জতে কালিমার কসম দিলাম আমাদের এই বাম হাতে আমলনামা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দিও। এই এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কত
পরশুদিন সম্ভবত শনিবারে রব্বুল আলামিন এই হাবিব মঞ্জিলের মা জননী গোলতাজ বেগম উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হাফেজ ছিল, হাফেজ, বড় বড় হজ করেছে, উনি হাফেজা ছিল। রব্বুল আলামিন ও আল্লাহ, তোমার এই হাফেজা দুনিয়া থেকে শনিবারে বিদায় নিয়েছে। আজকের মাহফিলে হাত তুলেছি, কোরআনের ইজ্জতে তাকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, মেয়েগুলো মা মা করে অনেক বেশি কান্না করতেছে। ও আল্লাহ, মেয়েগুলোকে আল্লাহ তুমি সবর দিও। বারাকাল্লাহু আলাইকুম ফি কুরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এই কালেমাটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।